গায়ে একটা চাদর দিয়ে নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন। চাদরটা খুবই দামি, খুবই দামি একটা চাদর গায়ে দিয়ে নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়বেন। আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত কইরা দাঁড়াইয়া গেলেন। দামি একটা চাদর, চাদরটা গায়ে দিয়ে যখন নামাজে দাঁড়াইলেন, তখন একটা চোর দেখে গায়ে একটা দামি চাদর, এই চাদরটা চুরি করলে অনেক টাকা বিক্রি করা যাবে। নামাজে দাঁড়াইয়া ইয়াকুব কারী রাহমাতুল্লাহি আলাইহি কেরাত শুরু কইরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম তেলাওয়াতের মধ্যে মাশগুল। এইদিকে চোর এই সুযোগটাকে সুবর্ণ সুযোগ মনে করিয়া গায়ের থেকে চাদরটা খুলে নিয়ে চইলা গেল। তার সাথী ভাইদের নিকটে যখন চইলা গেল, সাথী ভাইরা দেখে বলতেছে এই চাদরটা কার? এই চাদর তো পরিচিত মনে হইতেছে, এটা তো অমুক বুজুর্গ আল্লাহওয়ালার চাদর। এই আল্লাহওয়ালার চাদরটা নিয়ে আসোস কেন? যা তাড়াতাড়ি চাদরটা ফিরিয়ে দিয়া, নইলে কিন্তু রক্ষা নাই। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে কিন্তু ধ্বংস ছাড়া আর কিছুই পাবি না। তুই তো পড়বি, সাথে আমাদেরকে নিয়ে মরবি। যা তাড়াতাড়ি চাদরটা তাকে ফিরাইয়া দিয়াই। এই চোরটা দ্রুত তাড়াতাড়ি আসছে। নামাজ শেষ হওয়ার আগে তার গায়ে চাদরটা পরিয়ে দিব। দৌড়ায়া দৌড়ায়া এসে দেখে নামাজেই দাঁড়ানো, দীর্ঘ সময় পর্যন্ত নামাজের ভিতরে দাঁড়ানো। ইয়াকুব কারী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে বড় কেরাত ধরেছেন, সূরা পড়তেছেন, মজা আর মজাই শুধু অনুভব করতেছেন। আশেপাশে কি হয় কিছুই সে অনুভব করতে পারে না, বুঝতে পারে না রে বাবা। নামাজের ভিতরে মাশগুল। এইদিকে চোর এসে দেখে নামাজের ভিতরেই দাঁড়ানো। চোর এসে তার শরীরে আবার চাদরটা দিয়া চোর আবার চইলা গেল। ইয়াকুব কারী রাহমাতুল্লাহি আলাইহি নামাজটা শেষ করলো। শেষ করার পর ওখানে অনেকগুলো লোক এই দৃশ্য কিছুক্ষণ দেখলেন। দেখার পরে ইয়াকুব কারী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন আপনার শরীর থেকে চাদর চুরি কইরা চোর নিয়ে গিয়েছিল, আপনি কি বুঝতে পেরেছেন? ইয়াকুব কারী রাহমাতুল্লাহি আলাইহি বলে, না, বুঝতে পারি নাই। আবার বলে, এই চাদরটা আবার আপনার গায়ে দিয়ে চলে গেছে, আপনি কি বুঝতে পেরেছেন? ইয়াকুব কারী রাহমাতুল্লাহি আলাইহি বলে, না, বুঝতে পারি নাই। ও মুসলমান ইমানদার, কেমনে নামাজ পড়তে হবে একটু এই বুজুর্গদের থেকে শিক্ষা নিতে হবে। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছিলেন একটা বাঁশের চাটাইয়ের উপরে। নামাজ যখন পড়তেছেন, নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে সেজদায় যখন গেল, সেজদায় যাওয়ার পর বাঁশের চাটাইয়ের কিছু শলা বের হয়ে থাকে কি থাকে না? বাঁশের শলা, বাঁশের চাটাইয়ের একটা শলা বের হয়ে আছে। সেজদায় যখন গেছে, হুট করে তার একটা শলা চোখের ভিতরে ঢুকে পড়ল। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি বুঝতেও পারে নাই, অনুভব করতে পারে নাই। নামাজ যখন শেষ তখন সে বুঝতে পেরেছে, তার আগে বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ। নামাজ